বর নেই, কনেও নেই, তবুও হচ্ছে বিয়ের অনুষ্ঠান। অর্থাৎ এমন একটি পার্টি বা অনুষ্ঠান যেখানে বাস্তব জীবনের কোনো দাম্পত্য বাধ্যবাধকতা নেই। সম্প্রতি ভারতের তরুণ প্রজন্মের মধ্যে শুরু হয়েছে এমনই একটি ট্রেন্ড। গত 12 থেকে 18 মাসে বড় শহরগুলোতে ফেক ওয়েডিং বা নো ব্রাইড নো গ্রুম পার্টি ট্রেন্ড হিসেবে দ্রুত ছড়িয়েছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ইত্যাদি শহরে অংশগ্রহণকারীরা বিয়ের পোশাক, সাজসজ্জা, নাচ গান উপভোগ করে। সাধারণভাবে এই ধরনের অনুষ্ঠানগুলি একটি বিয়ের আভাস তৈরি করে, যেখানে থাকে ডেকোরেশন, পোশাক, নাচ গান, অতিথি আমন্ত্রণ, কিন্তু থাকে না বর-কনে নামে দাম্পত্য দায় দায়িত্ব। দিল্লির বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে হায়দ্রাবাদের ক্লাব, সর্বত্র এই ধরনের ভুয়া বিয়ের উৎসবে মেতেছে ভারতের তরুণ প্রজন্ম। এর উদ্দেশ্য একটাই, বাস্তব বিয়েতে অংশ নেওয়ার বিপুল ব্যয়ের ঝামেলা এড়িয়ে বিয়ের আনন্দ উপভোগ করা। এই ভুয়া বিয়ে এখন শুধু তরুণদের মাঝে সীমাবদ্ধ নয়, অংশ নিচ্ছেন মাঝবয়সীরাও। আবার কেউ কেউ একে ব্যবহার করছে সাজগোজের সুযোগ হিসেবে। ভারতীয় তরুণদের এই অদ্ভুত প্রবণতা নিয়ে রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, ভারতের বিবাহ শিল্পের আয় বর্তমানে প্রায় 12 লাখ কোটি টাকার বেশি। অনেকের মতে এই ফেক ওয়েডিং সমাজের তরুণ প্রজন্মকে উগ্রতা ও উচ্ছৃঙ্খলতার দিকে ঠেলে দিচ্ছে।